হ্যালো গাইস, আমরা এখন একটা সুন্দর রিসোর্টের সামনে আছি, যেটা অবস্থিত হলো আপনার মেরিন ড্রাইভ রোডে, প্রায় টেকনাফের কাছাকাছি। ব্লু বে ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। আমরা এখন ঢুকছি ব্লু বে ওয়াটার ফ্রন্ট রিসোর্টে। এখানে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, খুব ভালো মানুষ। ওনার সাথে এখন আমরা পরিচিত হব। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? আমার নাম সৈয়দ লিয়াকত আলী। আমি ব্লু বে রিসোর্ট ম্যানেজার। তো এটা কি চালু হয়ে গেছে না? আমাদের এটা চালু হয়ে গেছে। এটা মনে হয় বেশ অল্প কিছুদিন আগে তৈরি। কিছুদিন আগে আমাদের এই যে 3 মাস হলো আমাদের রেস্টুরেন্টটা চালু হয়েছে। আমাদের এইখানকার অ্যাড্রেসটা হচ্ছে ইমামের ডেল বিজিপি চেকপোস্ট সাথে। বাহ বাহ, আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি, কর্মসূত্রে এখানেই থাকে। এখানেই আর কি। বাহ, খুব সুন্দর ফুল গাছ। মানুষ আসলে খুব বিমোহিত হয়ে যাবে। নতুন একটি রেস্টুরেন্ট, নিচে বসে খাবারের ব্যবস্থা আছে না? যে উপরে দোতলায় দুটাতেই আছে। দুটাতেই আছে। বাহ, এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। বাহ বাহ বাহ। কারণ এখানে এই এলাকাতে মেরিন ড্রাইভে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদেরটা আমরা ব্যবস্থা রেখেছি। আচ্ছা 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 আচ্ছা। আর এটা মেরিন ড্রাইভ বললেন যে বিজিবি চেকপোস্টের পরে? বিজিবি চেকপোস্টের আগে। বিজিবি চেকপোস্টের আগে? এটা আমাদেরটার পরেই হচ্ছে বিজিবি চেকপোস্ট। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বিজিবি চেকপোস্টের পরে কিন্তু আর কোনো রেস্টুরেন্ট নেই। এটাই হলো লাস্ট রেস্টুরেন্ট, লাস্ট এবং নতুন রেস্টুরেন্ট। বাহ, পাটুয়ারটেকের পরে এটাই লাস্ট রেস্টুরেন্ট। বাহ বাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু ঘুরে দেখাই দর্শকদেরকে। আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ বিকেল হয়ে গিয়েছে। একটু ঘুরে দেখাই আর কি দর্শক আপনাদের জন্য। আপনারা কক্সবাজারে আসলে এখানে অবশ্যই আসবেন। ব্যবস্থা আছে, আমাদের রুম আছে, পুল আছে, আসেন আমার সাথে। বাহ বাহ, সুইমিং পুল আছে। তারপরে আমাদের আরো একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বাহ, আমাদের 12টা রুম আমরা রেডি করতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আরো 13টা রুম আমাদের আন্ডার কনস্ট্রাকশন আছে। আচ্ছা, শর্ট টাইমের ভিতরেই আমাদের এটা রেডি হয়ে যাবে। সুইমিং পুলটাও রেডি করতে পারিনি, খালি শুধু এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এই কারণে আমরা সুইমিং পুলটা রেডি করতে পারিনি। এই একটা সুইমিং পুল, একটা সুইমিং পুল, দুইটা সুইমিং পুল। বাহ, সুইমিং পুলের সাথেই রুম? হ্যাঁ, সুইমিং পুলের সাথেই রুম। চমৎকার চমৎকার। মানে প্রত্যেকটা রুম পানির সাথে একটা ছোঁয়া লাগানো আছে। ছোঁয়া লাগানো আছে। ওই পাশে আরেকটা, ওটাও রেডি করতে পারিনি, ওইটাও তৈরি হচ্ছে। মানে আর সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমরা রেডি হয়ে যাবে। সুইট রুম। দর্শক, আমরা উপরে আসলে যেগুলো হবে সেগুলো হলো সুইট রুম। অলরেডি আপনারা দেখছেন যে কাজের প্রায় শেষ পর্যায়ে। আর হয়তো বা 3-4 মাস পরে আসলে আপনারা এখানে থাকতে পারবেন। চমৎকার পরিবেশ। এই পাশে আমরা এখন অ্যাকোমোডেশন করতে পারছি। অলরেডি 12টা রুম রেডি হয়ে গেছে। ভাইয়ের নাম যেন? আমার নাম সৈয়দ লিয়াকত আলী। লিয়াকত ভাই বললেন 12টা রুম অলরেডি রেডি হয়ে গেছে, এখনই থাকা যাবে। অলরেডি গেস্টও আছে এখানে, গেস্টরা আসা শুরু করেছে। তারা বেশ ভালো মন্তব্যও করছে। আমরাও এসে দেখলাম সচক্ষে। লিয়াকত ভাই ম্যানেজার সাহেব, উনি আমাদেরকে দেখাচ্ছে। লিয়াকত ভাইয়ের বাড়ি কোন অঞ্চলে? নড়াইল। আমার তো ওইদিকেই। আমি আপনার কথার ভাষা শুনে আসলে গেস করলাম যে আপনি কক্সবাজার বা চিটাগাংয়ের মানুষ না। আমার দেশের বাড়ি ঝিনাইদহ, নড়াইল। যদিও আমি এলাকা মাশরাফির এলাকা। বাহ, নড়াইল এক্সপ্রেস হিসাবে এখন পরিচিত। বাহ বাহ। অলরেডি দর্শক দেখাই যাচ্ছে আসলে এখান থেকে। আমি যদি একটু আগাই, গেটের বাইরেই 200 গজ, গেটের বাইরেই আপনারা বিচটা দেখতে পাবেন। জাস্ট আমি একটু সামনে দাঁড়াই, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ক্রস করলেই গাড়িটার, আমাদের যে গাড়িটা রেখেছি গাড়িটার ওই পাশেই, মানে রাস্তার ওই পাশেই বিচ। এত সুন্দর একটা পরিবেশ, চমৎকার একটা পরিবেশ। এখানে যে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তার উল্টা পাশেও গাড়ি রাখার চমৎকার জায়গা আছে। নিরাপত্তা নিয়ে কোনো ঝামেলা নাই। যতদিন খুশি এসে থাকতে পারবেন এবং আরামে গাড়ি রাখতে পারবেন। গাড়ি রাখা নিয়ে কোনো টেনশন নাই, নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নাই।
উপরে আমরা লেখা দেখছি ক্যাফে ব্লু বে, আর পুরো নাম হলো ব্লু বে ওয়াটারফ্রন্ট রিসোর্ট। ব্লু বে ওয়াটারফ্রন্ট রিসোর্ট। এখন আমরা একটু উপরের দিকে দর্শক আপনাদেরকে দেখাই। চমৎকার একটা রিসোর্টের সন্ধান পেলাম। এখানে এসে লিয়াকত ভাইয়ের সাথে পরিচয় হলাম, এখানকার ম্যানেজার। অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করলেন। আমরা এখানে শেষ বিকেল হয়ে গেছে আমাদের কাজ করতে করতে। এখন আমরা এখানে লাঞ্চও করব। আমরা দোতলায় যেখানে লাঞ্চ করব সেখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। চমৎকার পরিবেশ। এখানে দাঁড়িয়ে আপনাদের নিচেও যাওয়া লাগবে না, বিশাল সমুদ্র সৈকত দেখতে পাবেন। ডাইনিং হল, রেস্টুরেন্টটি নতুন হয়েছে তো 12টি রুম তৈরি হয়েছে, গেস্টরা আসা শুরু করছে। কিছুদিনের মধ্যে এখানে জায়গা পাওয়া যাবে না আসলে আমি আবার বাইরে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আপনার নাম কি? শাহ আলম ভাই। শাহ আলম ভাইও শাহ আলম ভাইও এটার পরিচালনার মধ্যে আছেন। উনিও দেখাচ্ছেন এই রিসোর্টটি। দেখেন সম্পূর্ণ গ্রামীণ এবং প্রাকৃতিক পরিবেশ। অলরেডি গেস্ট আছে এখানে। চমৎকার প্রাকৃতিক পরিবেশ। আমরা এখন রিসোর্টটির রুমগুলো দেখছি। এই রুমটির রেন্ট কত ভাইয়া? 3000 টাকা। খুব সুন্দর রুম, ডাবল বেড না? এবং বাইরের ভিউ দর্শক দেখেন কত সুন্দর। চমৎকার ভিউ, চমৎকার ভিউ। রুমের ভেতর থেকে আপনারা এই ভিউটা পাবেন এবং রুমের উপরেই আছে ছাদ। ছাদে উঠলে আপনারা সরাসরি সমুদ্র দেখতে পারবেন। জাস্ট রাস্তার ওই পাড়েই বিচ। আপনাদের বিচে যেতেও কোনো কষ্ট হবে না। খুব সুন্দর ভিউ, চমৎকার রুম। এইভাবে 12টা রুম রেডি হয়ে গিয়েছে রিসোর্টটির। আমরা কমেন্টসে রিসোর্টটির নাম, নাম্বার এবং আমাদের ম্যানেজার ভাই, চমৎকার, থ্যাংক ইউ। আমি একটু দূর থেকে আবার ভিউটা দর্শক আপনাদের উদ্দেশ্যে দেখাই দিই, কারণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা। থ্যাংক ইউ। এটা হলো ওয়াশরুম। এটা হলো ওয়াশরুম, একদম নতুন ওয়াশরুম, খুব সুন্দর, বেশ বড়, আধুনিক ওয়াশরুম। রিসোর্টের আরেকটি রুম আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো ডাবল বেডের, সিঙ্গেল করে 2টি বেড, টুইন বেড আর কি, টুইন বেড বলে ওনাদের হোটেলের ভাষায় বা এখানকার সিস্টেমে। এটাও সেই চমৎকার একটি রুম। এখানেও বিশাল জানালা, বিশাল কাচে ঘেরা জানালা আছে। আপনারা খুব সুন্দর, সাথে সুইমিং পুল, রুমের সাথেই সুইমিং পুল। আপনারা হয়তো বা রুম থেকে পাও ভেজাতে পারেন। একদম বাইরের দেশের স্টাইলের মতো করা হয়েছে। 12টি রুম তৈরি হয়ে গিয়েছে এবং গেস্টরাও আসা শুরু করেছেন। আর কয়েক মাসের মধ্যে বাকি যেটুকু কাজ বাকি আছে সব শেষ হয়ে যাবে। চমৎকার রুম, টিভি আছে, ওয়ার্ডরোব আছে, বসার জায়গা, টুইন বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন 2টা রুম, 2টা বেড এখানে, এই জন্য টুইন বেডরুম বলা হয়েছে। এবার আপনাদেরকে বাথরুমটা একটু দেখাই। একদম নতুন রিসোর্ট, নতুন বাথরুম, আধুনিক ফিটিংস, বাইরের দেশের মতো। আপনাদের ঢুকলেই ভালো লাগবে, চমৎকার সময় কাটবে। আপনারা হানিমুনে আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানকার ম্যানেজার হিসেবে আছেন লিয়াকত ভাই, উনি আপনাদেরকে সহযোগিতা করবেন। ফোন নাম্বার দেয়া থাকবে, ইনফরমেশন দেবে। পেছনে একদম গ্রামীণ ভিউ, অন্যান্য হোটেলগুলোর মতো না, গায়ে ঘেঁষা বাড়ি না, একদম গ্রামের মধ্যে সুন্দর এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। এবার আমরা 3য় তলার দিকে উঠছি।
দর্শক, শুরুতেই বলেছি যে আর কয়েক মাসের মধ্যে পুরোপুরি নির্মাণ হয়ে যাবে। অলরেডি দোতলা পর্যন্ত হয়ে গিয়েছে। এখানের 12টা রুম অলরেডি রেডি এবং এখানে এসে গেস্টরা থাকছেন। চমৎকার একটা পরিবেশ। আপনারা মেন কক্সবাজার টাউনে যখন বিভিন্ন হোটেলে ওঠেন তখন চারিদিকে বাড়ি আর বাড়ি, একটু প্রাকৃতিক পরিবেশ পান না, একটু গ্রামের ছোঁয়া পান না। দেখেন কি সুন্দর ভিউ, সবই এই রিসোর্টটার ভেতরে। এই যে অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই রিসোর্টটাতে আসলে আপনারা খুব মজা পাবেন। সামনে ঝাউবন দেখা যাচ্ছে, চমৎকার ঝাউবন। সমুদ্রের এই ঢেউ, বিশাল বিশাল ঢেউ এবং ঝাউবন, এইটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। বছরের শেষে একটু ছুটি কখন হবে আর আমরা এটা উপভোগ করব। মোটামুটি সবই আপনাদেরকে দেখালাম। চমৎকার লাগছে। ব্লু বে ওয়াটারফ্রন্ট রিসোর্ট, খুবই সুন্দর একটা রিসোর্ট। আমরা ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা। এখন আমরা আবার দোতলায় নেমে যাব। যেতে যেতে আবার একটু ভিউ দেখাবো আপনাদেরকে। সুইমিং পুল রেডি হচ্ছে, বিল্ডিং রেডি হচ্ছে। আমরা আবারও ফ্রন্ট সাইডে আবারও চলে আসলাম। এখানেও কিছু ওয়াশরুম আছে দুপুরের খাবারের পর হাতটাত ধোবার জন্য, এবং দেখছেন চমৎকার বসার জায়গা। ফার্স্ট ফ্লোরেই চমৎকার বসার জায়গা, চমৎকার সিঁড়ি। এবং দেখতে পাচ্ছেন একদম মেরিন ড্রাইভ হাইওয়ে রোডের সাথেই। যদিও ভেতরে তেমন কোনো গাড়ির আওয়াজ আসে না, ভেতরটা বেশ নিরিবিলি। ঠিক রিসোর্টের বাইরেই সমুদ্রের হাতছানি, ঝাউবন, তারপরেই বিচ। চেষ্টা করব দর্শক আপনাদেরকে একটু বিচের সামনে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। ক্যাফে ব্লু বে, আপনারা রাতে এদিকে আসলে এই লাইটিংটা দেখতে পারবেন। ক্যাফে ব্লু বে রিসোর্টটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার রিসোর্টটি থেকে বের হয়ে একটু সমুদ্রের দিকে যাচ্ছি, বিচ সাইডে যাচ্ছি শেষ বিকেলটা একটু দেখাবার জন্য। জাস্ট রাস্তা ক্রস করলেই আমাদের বিচটা, হোটেলটির সামনে ঝাউবন, চমৎকার একটা পরিবেশ। আজকে আকাশে মেঘ ছিল, সে কারণে ফুল সান আমরা পাইনি, আর সে কারণে সূর্য ডোবাটাও আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট আকাশটা একটু লাল হয়ে আছে, কিন্তু চমৎকার লাগছে। খুবই সুন্দর রিসোর্টের সামনের যে পরিবেশটা।
দর্শক, আজকে আমরা আরেকটি নতুন একটা রিসোর্ট আপনাদেরকে দেখালাম। জানি না কেমন লাগবে, ভিডিও দেখে কমেন্টস করবেন। আমি নিজে রিসোর্টটার ভিতরে গিয়ে দেখলাম, খুব সুন্দর, 3000 টাকা করে রুম ভাড়া, টুইন বেডরুম আছে আর লার্জ বেডরুম আছে। নতুন বেডরুম, নতুন হোটেল। সামনে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, যদিও বিচের সামনে এসে একদম লাল কাঁকড়া। ক্যামেরায় দেখানো যাবে কি না বলতে পারছি না, বেশ দূরে, আর মাঝখানে একটু পানিও আছে, এই কারণে আমি দেখাতে পারছি না। তো সন্ধ্যাও হয়ে এলো, আসলে বন্ধুরা বিদায় নিতে হবে। আর বলেছি আজকে সান একটু কম কক্সবাজারে, তো বিদায় নেওয়া ছাড়া আর উপায় নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলেই ঘুরতে আসবেন। কক্সবাজারে তো অবশ্যই আসবেন, দেশের যেখানেই পারবেন সেখানেই ঘুরবেন। মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আমরা নেশা থেকে মুক্ত থাকতে চাই, আমরা নতুন জেনারেশন, নতুন প্রজন্মকে নতুনভাবে দেখতে চাই। অনেক কিছু বললাম, খোদা হাফেজ, বাই বাই, টাটা। সূর্য ডোবার সিন।
হ্যাঁ